তুই এখানে আসছিস কেন? কালকে আমাকে এত অপমান করার পর বন্ধুদের সামনে তোর মন ভরে নাই, তাই না? তুই আবার আসছিস। জান, তুমি শুধু শুধু আমার উপর রাগ করে আছো। তুমি জানো না আমি কেমন? আমি কি তোমার নামে এমন উল্টাপাল্টা কথা বলতে পারি? ওরা তোমার সামনে আমার সাথে মজা করেছে যাতে করে তুমি রিয়্যাক্ট করো, এবং তুমি তাই করলে। জানো তুমি চলে আসার পর ওরা কি বলেছে? ওরা বলেছে কি কেমন দিলাম, এগুলো বলেছে। তোমার কি আমাকে দেখে সকিনা জরিনা মনে হয়? আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। আমি কি কম বুদ্ধিমান? আমি সব ভিডিও করে নিয়ে এসেছি। ওরা যখন আমাকে এই কথা বলেছে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। দেখো, এই দেখো, এই যে রিশাদ দেখো কি বলছে, রুমি কি বলছে। আচ্ছা ঠিক আছে। কিন্তু জান, তুমি এত কষ্ট করে রান্না করে নিয়ে গেলে, আমি খেতেই পারলাম না। একটা প্লেটও তুমি আমার মুখে মেরেই চলে আসলে, আর বাকি যা ছিল ওরা দুজন সব খেয়ে ফেলেছে। হ্যাঁ, তার মানে তো আমার রান্নার কেমন টেস্ট হয়েছে তুমি এটা বুঝতেই পারো নাই। না, কিছু তো বুঝেছি। প্রথমে তো অল্প খেয়েছিলাম, আর পরে তুমি যেটা মুখে মেরেছিলে ওটাও নিয়ে অল্প খেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আরেকদিন রান্না করে খাওয়াই দিব না। আচ্ছা ঠিক আছে। জান, তুমি একটু আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও তো। কেন? কিসের দোয়া? এই যে আমার বন্ধু রিশাদ যে মডেল, ও না এত জায়গায় অডিশন দেয়, কোথাও সিলেক্ট হয় না। তুমি ওর জন্য আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও। আমি একটা সেমিস্টারে 3বার রিটেক খাই, আর ওই আমিই তোমাকে দোয়া করে দেব যাতে সে সিলেক্ট হয়ে যায়। না মানে, শুনেছি কেউ যদি কারোর জন্য মন থেকে দোয়া করে সেটা নাকি কবুল হয়। আচ্ছা, আমি বুঝলাম না, তোমার ফ্রেন্ড আমাদের মধ্যে এত প্যাচ লাগাই দিল, প্রবলেম ক্রিয়েট করলো, তারপরে তুমি আমার কাছে এসে দোয়া চাইতেছো ওর জন্য? আরে বন্ধুরা তো এমনই হয়, পচাবে, মারবে, হাসবে, কাঁদবে, আবার কষ্টের সময় পাশে থাকবে। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিব, কিন্তু শুধু ফ্রেন্ডের ক্যারিয়ার নিয়ে ভাবলে তো হবে না, একটু নিজের ক্যারিয়ারটা নিয়েও ভাবো। আমাকে কিন্তু যখন তখন বিয়ে দিয়ে দিবে। ইস, বললেই হলো। আমি থাকতে তোমাকে অন্য কোথাও কেউ বিয়ে দিতে পারবে না। আর শোনো, আমি যদি কিছু নাও করি কোনো সমস্যা নেই। আমাদের গ্রামে দোতলা বাড়ি আছে, অনেক জমি আছে। এক দাগে এত জমি, এক পাশে যদি তুমি দাঁড়াও অন্য পাশে চোখেই দেখতে পাবে না। তো তো আমার যদি চাকরি টাকরি নাও হয় কোনো সমস্যা নেই, আমরা গ্রামে গিয়ে চাষাবাদ করব। আমি তোমার জন্য গ্রামে গিয়ে থাকতে পারবো না। শুনো, তোমার জব করতে হবে, তাও খুব ভালো একটা জব। তার মিনিমাম স্যালারি হইতে হবে 6 ডিজিট, বুঝছো? আচ্ছা কোনো সমস্যা নেই, আমি তো চেষ্টা করছি, আর তুমি পাশে থাকলে আমি সব পারবো। আচ্ছা ঠিক আছে, থাকো। আর সবসময় এরকম হুটহাট করে বাড়ির সামনে চলে আসবা না। Anytime check in, anytime check out. Eden Bay, a concern of Bhaiya Hotels.